তো বাবু এখন কিন্তু অনেকটাই মানে উঠে উঠে দাঁড়াচ্ছে। আশা করা যায় যে হাঁটাও শিখে যাবে খুব তাড়াতাড়ি। আমার কষ্টটা যদি আর একটু ভগবান মুখ তুলে চাই। আসলে কষ্ট করে প্রত্যেক দিন মনোরমাতে যাওয়া আমার জন্য ভীষণ একটা কষ্টকর ব্যাপার। তো এই কষ্টের হয়তো অনেকেই এই কষ্টটা বোঝে না বা বোঝার চেষ্টাও করে না, কিন্তু আমার কাছে সত্যি খুব কষ্টকর, মানে মনের জোরে চলা হয় আর কি। তো মনের জোরেই চলি। ভগবান যেন মুখ তুলে চাই, বাবু যেন হাঁটতে পারে সুন্দর করে। ও বাবা বলো, বউ, মা বলো, মা। বাবা না, মা। না, মা বলো। আমি ওকে যতবারই বলবো যে মা বলো, ও বলবে বাবা। ও খুব স্বার্থপর, মানে আমি হলো ওকে এমনি সময় বলতে বলিও বলবে না, কিন্তু ঠিক যখন ঘুম পাবে খিদে পাবে তখন মা চাই, তখন মামা করে ডাকবে, আর এমনি সময় বাবা বাবা করবে। তো যাই হোক, কি হলো বাবা, কি হলো? আহ কি যাই হোক, কিছু একটা বলছিলাম, ভুলে যাই কথা বলতে বলতে। আমি বাবুকে আমি স্নান করে এসেছি, মাথাটাও আসেনি, সিঁদুরও পরিনি। আমি স্নান করে ভাবলাম যে ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে হয়তো একটু রেস্ট নেবো, আমিও একটু ওর সঙ্গে ঘুমিয়ে যাব। কিন্তু ছেলে আমার এত দুষ্টু, ওকে নিয়ে শুয়ে থাকলাম, আমার আমার চোখটা লেগে আসছিল, কিন্তু ও ঘুমায়নি। ও আরো এরকম চনমনে হয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। তারপর আর কি, এই যে ঝিমাচ্ছি বসে বসে, এখন আর কি করব। আর হাতের ওই বালা ছিল, এমন জোরে একটা এখানে বাড়ি দিয়েছে বাবা, জ্বলে যাচ্ছে, এখানে ব্যথা হয়ে গেল। ভীষণ মারকুটে, ভীষণ মারি। চলে গেলাম আমি, টাটা। বাই বাই না, টাটা। চলে গেলাম আমি, যাবো, তোমাকে ফিরে চলে যাবো, টাটা। চলে গেলাম, নেবো না, নেবো না, চলে যাবো, টাটা। তুই টাটা দিচ্ছিস, চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এ তুমি তুমি কি করে উঠতে শিখেছো? একটু উঠে 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 বস বস, কি করে উঠতে হয় দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে 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 আস্তে, ধীরে 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 ধীরে। আজ অনেক দিন পর আমরা সবাই একসঙ্গে একটু বৈঠকে আবার আসলাম। আসলে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি মানে আমরা বৃষ্টিকে বৃষ্টি মনে করিনি, মানে বৃষ্টি হচ্ছে, আমরা চলে এসেছি এখানে। বাবুকে নিয়ে একটু চাপের হচ্ছিল, তাও এসছি, একটু কমেছে তাই জন্য চলে এসেছি। রিঙ্কু এখনো আসেনি, আমি আর পূজা এখানে এসে ওয়েট করছি। আসল কথা কি, আমরা অলরেডি 2 সপ্তাহ হয়ে গেছে দেখা করতে না পেরে, মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, তাই ভেবেছি আজকের পুরো দেখা করেই নেব। তো দেখা করাটা খুব জরুরি, রোজ বেরোলে ভালো হয়, কিন্তু রোজটাই হচ্ছে না, সম্ভব না, আমরা যেহেতু বাড়ির বউ, অনেক কাজ বাজ থাকে। সপ্তাহে একটা দিন করে ফিক্স করেছিলাম, সেটাও হয়নি। এখন তাও 10-15 দিন পরে এই যে আসা অসম্ভব হলো। তো দেখি কখন আসে রিঙ্কু, আর আমরা কি খাবো, কি করছি, মজা করছি, কি কি, যাই হোক সবটাই তোমাদের সঙ্গে দেখাবো আর কি। চলো, ব্লগটাকে কন্টিনিউ করো। পূজাকে দেখাচ্ছি, দাঁড়াও। দূরবীন, সবার ভিডিওটা কর, তখন দিবি। কিছু বলবি অনেকদিন পরে এসে? অনেকদিন পরে এসে খুব ভালো লাগছে। এই বৃষ্টির দিনে ঘুরতে বেরোনো মানে এটা একটা আলাদা একটা অনুভূতি হয়। হ্যাঁ, আমরা কত কিলোমিটার পার করে চা খেতে এসেছি? হ্যাঁ হ্যাঁ, কত কিলোমিটার? 5 কিলোমিটার। বৃষ্টির দিনে তো বাড়িতেই থাকা হয়, যদি না আসতাম তো। একবার ভাবছিলাম আসবো, একবার ভাবছিলাম আসবো না, কিন্তু ফাইনালি এসেছি। তো চলো, আজকে কি কি করবো সন্ধ্যাটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আর তুমি? আমি কিছু বলবো না, না না, বলো না 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 না, আমি কিছু লজ্জা পাচ্ছি, আমার বড় লজ্জা পাচ্ছে, মুখ দেখাবে। আবির, কি আবির, কি খাবার এসেছে?
ভালো হয় বল। ক্রিসপি চিকেন না, ক্রিসপি চিকেন। মাম তো 8 ঘন্টা ওয়েট করার পরে এখন রিঙ্কু আসলো। আর এর কথাই বলছিলাম, কি বলছিলি যেমন না বদনাম করছিলাম। সবসময় আমার ওষুধ যে লাগে অনেকদিন পরে লাইটটা কেন অফ করলাম হ্যাঁ, আমাদের ব্লগটা বাজে হয়ে যাচ্ছে। বাস দিয়ে আমরা কতদিন পরে আসলাম বল? আমার কাছে 2 বছর তুই অনেক দিন পর পূজায় আমাদের কাজ এক কি এটা? আরেকটা বোন এসছে, ওটা রিঙ্কুর হচ্ছে পিসি মেয়ে, নাম কি তার? শর্মিলা কিত্তরিয়া বল বল আজকে স্কুলের এখানে একটা তুই ফসা করে একটা মেয়ে ছবি আসছে বস, এটা বস না? যদি বিস্কুট লাগে আমি কি করে বের করবো চলো তোমাকে বলছি তোর কথা বলে আমার মনে হয় এই সুমনদা। হ্যাঁ, এই তো। ভালো তো। এই বেয়া বলো কি ওই আরে এই টাইমে আমার পড়ানো আমার আজকে একদিনই সপ্তাহে থাকে যেতে যেতে হয়ে গেছে ওরা খায় ওরা খাচ্ছে স্কুলে সেই বাথরুমে যাওয়া যায় আরে না, চুপ করো না। সব ভালোর মধ্যে একটা খারাপ থাকতে হয়। জুলাই হচ্ছে আজকে ধরো 11 তারিখ আমি বালিকা বিদ্যালয়ে পড়িস? ক্রিকেটটা তো এই আগে তাহলে অনেক আমরা করেছিস পর দিলে বোঝাই তো হবে না, কি আছে? হ্যাঁ জলটা দিয়ে গেছে আর বোতলটা কোথায় ফেলে দেবো জুলাই আগস্ট সেপ্টেম্বর ডিসেম্বর যাবো কোথায় যাবো সেটা আমি বলো এটা তোমরা ঠিক করে কোথায় যাবো? দীঘা যাবো যাবো না মানালি যাবো সেটা বলো দীঘা কি ওরা দীঘা যাবে? যাবে? দীঘা যাবো না পুরী যাবো আর পুরী যাচ্ছি। আমি পুরী যাবো না। পুরী যাচ্ছি। কবে যাচ্ছিস? তাহলে তোরা পুরী যাবো না দীঘার দিকে ঘুরে আসি। যাও যাবি? যাবে না। আমি তারাপীঠ যাবো পুরী চলে যাবো যাবো ওই একদম আছে কোন তিনজন কোন তিনজন যাওয়া দরকার ও খাচ্ছে আবার। হ্যাঁ। একটা অর্ডার দিতে হবে কেউ খাইনি ও না, সুন্দরে। চাউমিন এই যে এদিকে। দেখো সেই চাউমিন দাও চাউমিন আরে আগের দিনের মিক্স চাউমিনটা ভালো ছিল চিকেন চাউমিন না এ ও চিংড়ি মাছের পিছন তো না গেছে সব ফেলে একটুখানি আবার সব মিক্সড চলে যায়। চিকেনটা নিয়ে আছে চিকেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করছি আর সকালবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো, সেটা তোমরা দেখেইছো। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সারাদিনে কী কী করেছি সেগুলো শেয়ার করিনি, কিন্তু বিকালবেলাটা বেরিয়েছিলাম, তাই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম বিকালবেলাটাই শেয়ার করি। তো আমরা চলে এসলাম একটু বৈঠকে আর 3 বান্ধবী মিলে একসঙ্গে হয়েছি অনেক দিন বাদে, আর খুব আনন্দ মানে লাগছে নিজেদের, যেহেতু অনেক দিন পরে দেখা হলো। আর এখানে কিন্তু আমাদের চাটাও চলে এসেছে। চা খেতে খেতে এবার 3 জন মানে ইম্পর্টেন্ট একটা কথা, সেগুলো সারপ্রাইজ থাক, এখন মানে বলা যাবে না। তাই জন্য এসেছিলাম সন্ধ্যা 6টায় আর রিঙ্কুর জন্য আধ ঘন্টা ওয়েট করার জন্য কিন্তু 7টা 7:30 মতো বেজে গেছে। আর এখন কিন্তু আসতে না আসতে গল্প করতে করতে কখন যে 1-2 ঘন্টা কেটে যায় কিছু বুঝতেই পারি না। কিন্তু বাড়ির দিকেও তাড়া রয়েছে, ওখানে বাড়ি গিয়েও রান্নাবান্না আছে, তারপর বাবুকে নিয়ে যাবো। আর বৃষ্টি তো সমানে হয়েই যাচ্ছে, তো বৃষ্টির মধ্যে চলে এসেছিলাম, যেহেতু নিজেদেরকে আর কন্ট্রোল হচ্ছিল না। মানে দেখানা করতে পারলে না একদম ভালোই লাগে না, কিন্তু কি করবো, বাড়ির চাপে আর আসা হয় না। মানে কাজ বাজ থাকে সবারই, 3 রকম প্রবলেম, 3 জন থাকে, আমরা 3 রকম সমস্যা দেখা দেয়, যার কারণে আসাই হয় না। বেশিরভাগ সমস্যাগুলো আমারই হয়, ওরা আমাকে যার জন্য আমার জন্য আমরা 3 জন একসাথে আসতে পারি না। আমি যে বলি যে সপ্তাহে 1 দিন কি 10 দিন পরে আমি যেতে পারবো, আমার দ্বারাই রোজ বেরোনো সম্ভব হয় না। তো সে কারণে অনেক দিন পরে যখন দেখা করি তখন মানে ভীষণ খুশি থাকি, মানে স্বর্গসুখ বলতে পারো। আমরা 3 জন যেখানে থাকি সেখানে আদার্স কিচ্ছু মাথায় আর আসে না, কিন্তু বাড়ি যাওয়ার সময় কিন্তু আবার মন খারাপ হয়ে যায়। মুখের হাসিগুলো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে কতটা শান্তিতে এখানে বসে আছি। 1 কাপ চায়ে কিন্তু মানে আর কিছু লাগবে না, 1 কাপ চায়ে কিন্তু মানে মন শান্তি, যেখানে সেখানে সব শান্তি। তো ভালো মন্দ খাওয়ার দরকার নেই, কিন্তু গল্প আর
প্রিয় মানুষগুলোর সঙ্গে একটু বসে আড্ডা, ব্যাস আর কি চাই। তো যাই হোক, আজকে সন্ধ্যাটা কিন্তু জমে গেল। আর আজকে কিন্তু এসেছিল আমাদের সঙ্গে একটা নতুন বোন, সেটা হচ্ছে রিঙ্কুর পিসির মেয়ে। বোনটাও কিন্তু আমাদের সঙ্গে অনেকটা এনজয় করলো। আর এখানে নিয়ে এসেছিলাম আমাদের ডেলি যেটা খাই আর কি, ক্রিস্পি চিকেন। আর আজকে একটু চাউমিন নিয়েছিলাম, যে সন্ধ্যাবেলায় বেশি কিছু খাবো না, তো চাউমিনটা মামা, সবাই মিলে যাস শেয়ার করে না। খেয়ে নেবো। আর এই দেখো গল্প করতে করতে কিন্তু আমরা এবার সবাই বেরিয়েও বেরিয়ে গেলাম। পড়েছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, মাটি মাটি চলে গেল। মা মারলো, কাদা কাদা। আবার দেখা হবে তোর সঙ্গে, ঠিক আছে? একটু ভালো থাকিস। রিঙ্কু টাটা করে দে। রিঙ্কু এখন বাড়ি চলে যাচ্ছে, আর আমরাও বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি। চলো টাটা। এ বাড়ি যাবি না? শুধু রিলস? শুধু রিলস? এই দেখ এরকম লাগবে টেন্টার ভিতরে আমরা সবাই। ভিডিও করে বন্ধ কর। তাড়াতাড়ি আসো, আসো 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 আসো, চলে আসো চলে আসো। বসে দাও। তো একটু বৈঠক থেকে ফেরার পথে কিন্তু আমার বাবার বাড়ি, তো মায়ের কাছে রেখে গেছিলাম বাবুকে, আর বাবুর কিন্তু পাচ্ছিল ঘুম। তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম মায়ের কাছ থেকে নিয়ে। ও আর বাবু হচ্ছে, যদি মা মানে আমাদের এই বাড়িতে আসে, আমার মা খুব খুশি হয়, বলে রোজই আসবি, কিন্তু রোজ যাওয়া তো সম্ভব না। তো যাই হোক, বেরিয়ে যাচ্ছে এখন। আর তো বাড়ি চলে এসেছি এখন, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বাবু কিন্তু এদিকে ঘুমিয়ে গেছে, নিজে সন্ধ্যাবেলার ঘুম। এখন বাজে রাত 9টা, এখন ঘুমালো। আর সারা রাত ঘুমাবে না, চোখের নিচে পুরো এরকম কালো কালো হয়ে গেছে রাত জাগতে জাগতে। তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, টাটা।